আমিন। অষ্টম নাম্বার, যেই পাপের কারণে কবর থেকে কি আযাব শুরু হবে। আর নবম নাম্বার একসাথে বলবো। অষ্টম নাম্বার হচ্ছে হিজরুল কোরআন বাদা তাআল্লুমিহি, কোরআন শিক্ষা করার পর কোরআন পরিত্যাগ করা, কোরআন ছেড়ে দেওয়া। আর তাসিউ নবম নাম্বার হলো আন-নাওমু আনিস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ উপেক্ষা করে ফরজ নামাজ বাদ দিয়ে ঘুমায় থাকা, গাফেল থাকা। যে ব্যক্তি ফরজ নামাজ থেকে কি থাকে, ঘুমায় মানে গাফেল থাকে, ফরজ নামাজ পড়ে না, ফরজ নামাজ আদায় করে না। আর কোরআন শিক্ষা করার পর সে কি করে, কোরআন পরিত্যাগ করে। কিভাবে পরিত্যাগ করে তার বিস্তারিত বর্ণনা আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। তো তাদের কি আযাব হবে, এই ভয়ানক আযাব সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم أتينا على رجل مستضع وإذا آخروا قائم عليه بسكرة। আল্লাহ রসুল বলেন, ওই মেরাজ রজনীতে আমরা এমন এক ব্যক্তির নিকট দিয়ে অতিক্রম করলাম, যে ব্যক্তি কাত হয়ে শুয়ে আছে আর তার উপরে আর এক ব্যক্তি দাঁড়িয়ে আছে প্রকাণ্ড এক পাথর নিয়ে। এক ব্যক্তি কাত হয়ে শুয়ে আছে আর তার উপরে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি বিশাল বিরাট একটা কি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওয়াইদান হুয়া ইয়াহবি বিসাকরাতিল লিরাসিহি ফায়াসলাগু রাসাহু ফায়াতাদাহদাহুল হাজরু হাহুনা ইয়াত্তাবিউল হাজরা ফায়াখুযুহু ফালা ইয়ারজু ইলাইহি হাত্তা ইয়াসিহা রাসুহু কামা কান। এমন ভাবে দাঁড়িয়ে আছে যে ওই ব্যক্তির মাথার উপরে পাথর নিয়ে এমনি দাঁড়ায় থাকে নাই, বরং মাথার উপরে বারবার আঘাত করতেছে আর তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। ফায়াখুযুহু ফালা ইয়ারজু ইলাইহি হাত্তা ইয়াসিহা রাসুহু কামা কান। এরপরে আবার ওই পাথরটা সে উত্তোলন করে, পাথর উত্তোলন করে যতক্ষণ না আবার আগের মতো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আবার মারে না। অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এর উপরে আবার মারে না। আবার যখন সে সুস্থ হয়ে যায় সুম্মা ইয়াউদু আলাইহি ফায়াফআলু বিহি মিসলা মা ফাআলাল মাররাতুল উলা, যখন আবার আগের মতো সুস্থ হয়ে যায় তখন আবার প্রথমবারের মতো আবার তাকে এরকম জোরে সরে এই পাথর দিয়ে তাকে আঘাত করে। ক্বালা কুলতু লাহুমা সুবহানাল্লাহ মা হাদান। আল্লাহ রসুল বললেন, আমি আশ্চর্য হয়ে বললাম সুবহানাল্লাহ, আমি আশ্চর্য হয়ে বললাম এই দুই ব্যক্তিকে, যে একজনকে পাথর মারছে আর একজনে পাথর মারে। পাথর দিয়ে মারে সে তো ফেরেশতা, পাথর দিয়ে মারে সে কি ফেরেশতা, আর যাকে মারা হচ্ছে সে কে, তার পরিচয় হযরতে জিবরাইল আলাইহিস সালাম তুলে ধরলেন। ফারাজুলুন আল্লামাহুল্লাহুল কুরআন ফানামা আনহু বিল্লাইল ওয়া লাম ইয়ামাল বিহি বিন-নাহার। ওই হতভাগ্য ব্যক্তি যার উপরে দাঁড়িয়ে ফেরেশতা পাথর মেরে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, সে হলো ওই হতভাগ্য ব্যক্তি, অলস ব্যক্তি। ওই হতভাগ্য ব্যক্তি, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের নিয়ামত দিয়েছেন, রাত জেগে তার কোরআন শরীফ পড়া উচিত ছিল, এবং দুনিয়ায় দিনের বেলায় কোরআন মোতাবেক আমল করা উচিত ছিল। রাতে কোরআন পড়ে না আর দিনের বেলা কোরআন মোতাবেক সে আমল করে না। তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে, বিস্তীর্ণ অঙ্গনে জীবনের সকল ক্ষেত্রে কোরআন আমল করা উচিত ছিল, কিন্তু কোরআন পড়েও না আর কোরআন মোতাবেক আমল করে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই কঠিন আযাবটা কার? যে ব্যক্তি কোরআন শিখছে কিন্তু সে কোরআন মোতাবেক আমল করে না, কোরআন পড়েও না। এখন অনেকে মনে করে যে তাহলে তো একটা সুবিধা আছে, যারা আমরা কোরআন পড়ি নাই
যারা কোরআন পড়ি নাই, কোরআন শিখি নাই, তাদের জন্য সুবিধা, কারণ ওরা পড়িও নাই আর সারার কোনো প্রশ্ন উঠতে পারে না। নাউজুবিল্লাহ বললেন না? তাদের তো ডাবল গুনাহ, তাদের ডাবল গুনাহ। কেন পড়লেন না এই প্রশ্নটা আগে আসবে, এরপর আসবে আমলের প্রশ্ন। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যারা কোরআন পড়েন নাই তারা মানে নিশ্চিন্তে থাকার কোনো সুযোগ নাই। সুতরাং কোরআন সকলকে পড়তে হবে। কোরআন পড়ার নির্দেশ কোথায় আসছে? আল্লাহর কোরআনে আসছে কিনা যে কোরআন পড়া লাগবে? এরপরে আর এক ব্যক্তির কথা বলছিলাম না, 9 নম্বরে সেই ব্যক্তির কথা এখানে বলা হয়েছে যে ফাইন্নাহু রাজুল ইয়াখুযুল কোরআন ফায়ুরফিদুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, যে কোরআন পড়ে কোরআনকে প্রত্যাখ্যান করে আর সে ফরজ নামাজ থেকে গাফেল থাকে, নামাজ পড়ে না, সেই ব্যক্তির এই করুণ পরিণতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আদালত কায়েম করবেন, আল্লাহ হবেন বিচারক, আহকামুল হাকিমিন। আর ওই বিচারালয়ে, ওই আদালতে একজন উকিল থাকে না, ওই উকিল হবেন কে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শাফিউল লিল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি থাকবেন উকিল। তিনি উকিলের কাজ কি? সব সময় আসামির পক্ষে বলা। জোরে বলেন ঠিক কিনা? আসামির পক্ষে বলা। উকিলেই যদি আসামির মানে বিপক্ষে বলে, তাহলে বিচার করতে সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, রায় দিতে কি হয়ে যায়? তার কোনো কষ্ট হয় না, সহজ হয়ে যায়। আর তাহলে সেই আসামির বাঁচার কোনো উপায় আছে? তাহলে রাহমাতুল লিল আলামিন তিনি হচ্ছেন শাফিউল লিল মুজনিবিন, তিনি হচ্ছেন আমাদের জন্য সুপারিশ করবেন। কিন্তু তিনি যদি কোনো উম্মতের বিরুদ্ধে বলেন, তার কোনো রক্ষা আছে? কোরআনুল কারীমে এসব কথা আল্লাহ পাক তুলে ধরেছেন সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওমার রাসূলু ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদালত কায়েম করবেন, সে আদালতের উকিল হবেন বিশ্বনবী ওই উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করে দিবেন, উল্টা অভিযোগ করবেন, আমি যে কোরআনের জন্য হিজরত করলাম, মাতৃভূমির মায়া ত্যাগ করে আমি তায়েফের ময়দানে রক্ত দিলাম, দান দিলাম, উহুদের ময়দানে কত কষ্ট করলাম, সেই কোরআনকে যারা পড়ে নাই, কোরআনকে যারা ছেড়ে দিয়েছে, সেই সমস্ত কওমের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বিচার দায়ের করে বলবেন, আমার এই কওম, এই লোক, এই সম্প্রদায়, তারা কোরআনকে বেকার ছেড়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কাফেরেরা বলতো কোরআন তুমি শুনবা না, কোরআনকে বেকার করে দাও, কিন্তু মুসলমানদের তো এই সেপাত হওয়া উচিত নয়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান কোরআন পড়বে, মুমিনগণ কোরআন পড়বে এবং কোরআন মোতাবেক কি করবে? আমল করবে। কোরআন শরীফ হচ্ছে আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, কোরআন হচ্ছে তোমার জন্য, আল্লাহ রাসূল বলছেন যে কোরআন হচ্ছে তোমার জন্য হুজ্জাত দলিল এবং তোমার বিপক্ষে দলিল। তোমার পক্ষেও দলিল হতে পারে, তোমার বিপক্ষেও কি হতে পারে? দলিল হতে পারে। সুতরাং কোরআনকে তুমি পড়বে, কোরআন মোতাবেক কি আমল করবে। আমার ভাইরা, ওয়াকাদ ক্বালা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ হিজরুল কোরআনে আনওয়া, কোরআনকে ছেড়ে দেওয়ার মানে কি? ইবনুল কাইয়িম তিনি হচ্ছেন মুতাকাদ্দিমিনের মধ্যে একজন বড় শায়েখ। তিনি বললেন যে কোরআন ছেড়ে দেওয়ার কয়েকটি পদ্ধতি হতে পারে। 1 নম্বর পদ্ধতি হলো হিজরু সিমাইহি ওয়াল ঈমান বিহি ওয়াল ইসগা ইলাইহি, অর্থাৎ কোরআন শ্রবণ করা ছেড়ে দেওয়া, কোরআনের উপরে বিশ্বাস করে ছেড়ে দেওয়া, কোরআনের উপরে যথার্থ আমল করা ছেড়ে দেওয়া। কোরআন বললে সে শোনে না, শুনতে চায় না, কোরআন সেতে ইচ্ছা হয় না, এটা হলো কোরআন ছেড়ে দেওয়ার একটা পদ্ধতি, একটা দিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ার জন্য আদেশ করছেন কিনা? কোরআন পড়তেও চায় না, শুনতেও চায় না, এটা একটা কোরআন ছেড়ে দেওয়া কি একটা দিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন শরীফ তারতিলের সাথে পড়ো। ওয়া ইযা কুরিআল কুরআনু
ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কান পেতে কোরআন শোনো, আর তখন তোমরা চুপ থাকো, তাহলে তোমরা দয়া প্রাপ্ত হবে। বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ যখন পড়বে তখন শুনতে হবে, কান পেতে শুনতে হবে, এবং আমাদের কি করতে হবে? চুপ থাকতে হবে, তাহলে আমরা দয়া প্রাপ্ত হব। তাহলে 1 নম্বর পদ্ধতি কি? কোরআন ছেড়ে দেওয়ার দিক হলো যে শ্রবণ করতে চায় না আর পড়তেও চায় না। দ্বিতীয় হচ্ছে হিজরুল আমলে বিহি লুকুফে ইনদা হালালিহি ওয়া হারামিহি, যে আমল ছেড়ে দেওয়া, কোরআনের নির্দেশনা অনুযায়ী আমল ছেড়ে দেওয়া, আর তার হালাল আর হারামের উপরে নির্ভর না করা। অর্থাৎ কোরআনে যেটা হালাল করছে সেটা হালাল হিসেবে সে জানতে চায় না, আর যেটা হারাম করছে হারাম হিসেবে জানতে চায় না। যেমন সুদ হারাম, ঘুষ হারাম, কোরআনে করছে কিনা? ব্যবসা করছে হালাল, ব্যবসা করতে আগ্রহী, কিন্তু সুদ ছাড়তে কিনা আগ্রহী না। ওয়াইন কারাহু ওয়া আমানা বিহি, যদিও সে কোরআন তেলাওয়াত করে, এরা কোরআনের আল্লাহ পাকের কালাম বলে বিশ্বাস করে, তারপরও কোরআন মোতাবেক আমল না করার কারণে কোরআন ছেড়ে দেওয়ার দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। ব্যবসায়িক মানুষ সকালবেলা যখন কোরআন দোকান খুললো, সূরা ইয়াসিন শরীফ পড়লো, ব্যবসায় বরকত হয়, সূরা মুজাম্মিল পড়লো, ওয়াকিয়া পড়লো, অনেক কিছু পড়লো, কিন্তু ভেজাল ছাড়লো না, তাহলে সে কোরআন ছেড়ে দেওয়ার দলের মধ্যে কি হবে? অন্তর্ভুক্ত হবে। অথচ সে কোরআন তেলাওয়াত করছিল। কোরআন তেলাওয়াত করলেই হবে না, কত বছর পড়েছেন। এই জন্য তো অনেকে শুধু সওয়াবের জন্য কিছু কোরআন শরীফ তেলাওয়াত করে, কিন্তু আমলের জন্য কি করে না। সাবধান। তৃতীয় নাম্বার হলো হিজরু তাহকিমিহি ওয়া তাহাকুম ইলাইহি ফি উসুলিদ্দিন ওয়া ফুরুহি ওয়া ইতিকাদ আন্নাহু লা ইউফিদুল ইয়াকিন। আর তৃতীয় হচ্ছে যে এই কোরআনের বিচার ফয়সালা মানে না। যারা কোরআনের বিচার ফয়সালা মানে না, আর কোরআনের কাছে নিজেদের ফয়সালা নিয়ে যায় না সিদ্ধান্তের জন্যে, উসুলিদ্দিন দিনের মৌলিক বিষয় এবং শাখা প্রশাখা সর্বক্ষেত্রে মানে যে ব্যক্তি কোরআনকে বিচারের জন্যে এবং মানদণ্ড হিসেবে মানে না, সেই ব্যক্তি হচ্ছে কোরআন ছেড়ে দেওয়ার দলের ভিতর অন্তর্ভুক্ত। বলেন নাউজুবিল্লাহ। আরো সে বিশ্বাস করে এইটা যে কোরআন কোনো ভালো সিদ্ধান্ত দিতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা হচ্ছে কাফের। একই সূরার 45 নম্বর আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। এইখানে বলছেন যারা কোরআন দিয়ে বিচার করে না তারা হচ্ছে কি? জালেম। আবার একই সূরার 47 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। বলেন নাউজুবিল্লাহ। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, বিচার ফয়সালা মানে না, তারা হলো ফাসিক, কাফের, জালেম, ফাসিক। অর্থাৎ পাপাচারের যে কয়টা কোয়ালিটি আছে, সর্বোচ্চ কোয়ালিটি হলো কাফের, জালেম আর ফাসিক। এই তিনটা বিশেষণ দিয়ে তাকে কোয়ালিফাই করা হয়েছে, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না এবং কোরআনের বিচার ফয়সালা মানে না। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সুতরাং এটা হচ্ছে যারা কোরআনের বিচার ফয়সালা আমাদের মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের অবশ্যই কি করতে হবে? মানতে হবে। চতুর্থ নাম্বার হলো হিজরু তাদাব্বুরিহি ওয়া তাফাহুমিহি ওয়া মারিফাতু মা আরাদাল মুতাকাল্লিমু বিহি মিনহু। চতুর্থ নাম্বার হলো যে কোরআন শরীফের ভেতরে তাদাব্বুর না করা, চিন্তা গবেষণা না করা, তাকে অনুধাবন না করা, এবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলি দিয়ে কি বুঝাইতে চেয়েছেন সেইটা অনুধাবন করার চেষ্টা না করা হচ্ছে কোরআন ছেড়ে দেওয়ার নামান্তর। সুতরাং আমাদেরকে এই কোরআনের ভিতরে তাদাব্বুর করতে হবে, গবেষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা।
সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরের ভিতরে তালা লাগিয়ে গেছে? অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না কোরআনের কথাগুলি? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কিতাবুন আনজালনা ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমি এমন একটি কিতাব অবতীর্ণ করেছি ও নবী আপনার নিকট, যে কিতাবটা অত্যন্ত মুবারক কিতাব, এই জন্যে যাতে করে দুনিয়ায় আমার বান্দারা কোরআন নিয়ে গবেষণা করবে, এই আয়াতগুলি গবেষণা করবে এবং এর থেকে জ্ঞান ও বান্দা উপদেশ গ্রহণ করবে। বলেন আল্লাহু আকবার। সুতরাং এই কোরআন নিয়ে গবেষণা যারা করে না, তারা হচ্ছে কোরআন পরিত্যাগ করার, মানে কোরআন ছেড়ে দেওয়ার দলের ভিতরে অন্তর্ভুক্ত। বলেন নাউজুবিল্লাহ। ৫ম নাম্বার, এটা হলো শেষ, হিজরুল ইস্তিশফা ওয়া তাদাবি বিহি ফি জামি আমরাজিল কুলুব ওয়া আদওয়াইহা ফায়াতলুবু শিফা দাইহি মিন গায়রি ওয়া হিজরুত তাদাবি বিহি। বলা হচ্ছে যে কোরআন শরীফ থেকে মানুষের অন্তরের ভিতরে যত রোগ ব্যাধি আছে, সমস্ত রোগ ব্যাধির নিরাময়ের মানে মূল চিকিৎসাপত্র কি? আল কোরআন। বলেন আল্লাহু আকবার। এই কোরআন শরীফ হচ্ছে চিকিৎসাপত্র। এই কোরআন শরীফ থেকে নিয়েই আমাদের অন্তরের যত শিরকি চিন্তা, কুফরি চিন্তা, নেফাকি চিন্তা, যত গুনাহ চিন্তা, ফাহেসা চিন্তা, অশ্লীল চিন্তা, সব চিন্তা থেকে মুক্ত থাকার জন্য কোরআন শরীফের চিকিৎসাপত্র আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে। তা যদি না করি তাহলে কোরআনকে ছেড়ে দেওয়ার নামান্তর হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, যে হে লোকেরা শোনো, তোমাদের প্রভুর পক্ষ থেকে একটা নসিহা পত্র এসেছে, একটা নসিহা, একটা উপদেশ পত্র এসেছে। ও শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের ভিতরে যত রোগ আছে সমস্ত রোগের নিরাময় হলো এই কিতাব। বলেন আল্লাহু আকবার। হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা হচ্ছে তোমাদের হেদায়েতের দিক নির্দেশনামূলক কিতাব এবং তোমাদের জন্য করুণার মূর্ত প্রতীক। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে আমি কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন থেকে তোমাদেরকে শিফা গ্রহণ করতে হবে, করুণা গ্রহণ করতে হবে, হেদায়েত গ্রহণ করতে হবে। আসুন আমরা এসব কাজগুলি আন্তরিকতার সাথে করি। আলোচনা করছিলাম আপনাদের সামনে ওই সমস্ত পাপ রাশির কথা, গুনার কথা, যে সমস্ত গুনার কারণে গুনাহগারদের কবর থেকেই আযাব কি হবে? শুরু হবে। আজকে আমরা আলোচনা করেছি ৭ম নাম্বার থেকে, ৭ম নাম্বার, ৮ম নাম্বার এবং ৯ম নাম্বার। ৭ম নাম্বার ছিল মিথ্যা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এর থেকে আমাদের বিরত থাকতে হবে। এটা এমন একটি মহাপাপ, সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা। এই মিথ্যা হলো মুনাফিকের আলামত, মিথ্যা থেকে আমাদের বেঁচে থাকতেই হবে। আর একটা হলো কি, যে কোরআন শরীফকে আমাদের গ্রহণ করতে হবে, কোরআন শরীফ ছেড়ে দেওয়া যাবে না। তেলাওয়াত করতে হবে, আমাদের বিশ্বাস করতে আল্লাহর কিতাব, তেলাওয়াত করতে হবে রাত দিন, আমাদের অর্থ বুঝতে হবে, অনুধাবন করতে হবে এবং আমাদেরকে এর উপর আমল করতে হবে, তার বিচার ফয়সালা মানতে হবে এবং কোরআনের চিকিৎসাপত্র আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে। আর ফরজ নামাজের কথা বললাম, ফরজ নামাজ থেকে কেউ গাফেল হতে আমরা পারবো না। আমার ভাইরা, ফরজ নামাজ মানুষকে সমস্ত অশ্লীল কাজ থেকে তাদেরকে মুক্ত রাখে। আসুন আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু